হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল জব নিউজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যুব শক্তি, বাংলার যুব শক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি যুবক যুবতীকে 3,000 টাকা মাসে প্রদান করা হবে নতুন সরকারের পক্ষ থেকে। তো এই প্রকল্পে কেমন করে আবেদন করবেন, কিভাবে, বয়সসীমা কত রয়েছে, পুরো বিস্তারিত জানাই দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন। এটি হচ্ছে বাংলার যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা এখনও যুব শক্তি পোর্টালে অ্যাপ্লিকেশন করেননি তারা 1 তারিখের পর থেকেই কিন্তু নতুন পোর্টাল খুলে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন। তো সেখানে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। এর আগে বলে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে সেই যুব শক্তি প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ, মানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি পিডিএফ করে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে সাইজ করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। 2 নম্বর দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। তো এখানে কিন্তু 300 কেবির মধ্যে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে আপনার, সেই মার্কশিট আপনাকে 300 কেবির মধ্যে একটি পিডিএফ সাইজ করে রাখতে হবে। 3 নম্বর বলা হয়েছে যে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি 300 কেবি। প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আধার কার্ডটি আপনি স্ক্যান করে 300 কেবির মধ্যে রাখতে হবে। 4 নম্বর বলা হয়েছে যে কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। ভোটার কার্ডও কিন্তু 300 কেবির মধ্যে আপনাকে পিডিএফ রেডি করতে হবে। 5 নম্বর বলা হয়েছে যে ফার্স্ট পেজ অফ পাস্ট বুক সেলফ অ্যাটেস্টেড। আপনার যে ব্যাংকের পাস বই রয়েছে সেটার ফার্স্ট যে পেজটা রয়েছে সেটা কি কিন্তু পিডিএফ আকারে 300 কেবির মধ্যে আপনাকে রেডি করতে হবে। 6 নম্বর বলা হয়েছে যে দেখুন কপি অফ SC/ST OBC সার্টিফিকেট। আপনাদের যাদের SC/ST OBC সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই 300 কেবির মধ্যে একটি ফরম্যাট পিডিএফ ফাইল করে রেডি করে রাখবেন। 7 নম্বর বলা হয়েছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। আপনারা একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে 50 কেবির মধ্যে পাসপোর্ট সাইজ ফটো আপলোড দিতে হবে। এবং 8 নম্বর বলা হয়েছে যে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যারা আবেদন করবেন তাদের সিগনেচার 50 কেবির মধ্যে একটি সিগনেচার আপলোড করতে হবে। 9 নম্বর বলা হয়েছে যে এ ভ্যালিড মোবাইল নম্বর ইজ রিকোয়ার্ড, এ ওটিপি সিক্রেট পিন শ্যাল বি সেন্ড টু প্রোভাইড মোবাইল নম্বর। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনার মোবাইল নম্বরটি লাগবে। এই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, এই ওটিপির মাধ্যমে কিন্তু আপনাকে এই ফর্ম ফিল আপ প্রসেসটি সম্পূর্ণ করতে হবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে দেখুন যে বয়স সীমা কত রাখবে। বয়স সীমা রয়েছে 18 থেকে 45 বছর বয়স অবধি আপনারা কিন্তু যুব সাথীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যুব শক্তির জন্য 18 থেকে 45 বছর বয়স হলে কিন্তু আপনারা যুব শক্তি প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এবং মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন? প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন, সেখানে গিয়ে লিখবেন যুব শক্তি সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বাংলার যুব শক্তি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। এটি হচ্ছে বাংলার যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটি ফরম্যাট খুলে যাবে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনি স্টেপ বাই স্টেপ দেখে শুনে ফিল আপ করবেন এবং তারপর চেক স্ট্যাটাস যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন, আপনার টাকাটি ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকেনি। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন যেদিন 1 তারিখের মধ্যে
জুনের মধ্যেই, 1 জুনের মধ্যেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর কিভাবে আবেদন করবেন, কিভাবে ডকুমেন্ট, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, পুরো বিস্তারিত আমি একটা ভিডিও প্রোভাইড করে আপনাদের জানিয়ে দেব। তার আগে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য।